ইসলামিক হালাকা দার্স চালু করতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই মাহফিলের চাইতে বেশি উপকৃত হবে মানুষ কিছু জানতে পারবে। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। আপনাদেরকে বলতে চাই, আসলে মানুষ একাকার হয়ে গেছে। পাপ আর নেকি কোনটা মানুষ বুঝতে পারছে না, ভালো আর মন্দ কি জিনিস মানুষ বুঝতে পারছে না। সবটা যেন একাকার হয়ে গেছে। মর্মে ভূমিকায় আপনাদেরকে হুযায়ফার হাদিসটা একটু খেয়াল করে দিয়ে সামনে বাড়াতে চাচ্ছি, দেখেন তো বুঝতে পারেন কিনা। হ্যাঁ উপস্থিত জনগণ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, নিশ্চয়ই আমরা জাহিলিয়াত যুগে ছিলাম, অন্ধকারাচ্ছন্নের যুগে ছিলাম। এখন ফাজাআনাল্লাহু বিহাদাল খাইরে, আমরা এখন একটা সুন্দর জীবন যাপন করি, আমরা ইসলাম গ্রহণ করেছি, খুব ভালো পর্যায়ে আছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছি, তিনি যা বলছেন আমরা তা মেনে নিতে পারছি। হ্যাঁ উপস্থিত জনগণ, এমত অবস্থায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খাইরি, সমস্ত মানুষ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত, হে আল্লাহর নবী, কল্যাণ কিসে আছে, ভালাই কিসে আছে, একটু আমাদেরকে বলেন। তখন আল্লাহর নবী তাদেরকে ভালাই কিসে আছে এটা বলতো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আমি আল্লাহর নবীকে বলতাম, আল্লাহর নবী অকল্যাণ কিসে আছে, অকল্যাণ কিসে আছে, খারাপি কিসে আছে এটা বলেন। মাখাবাতান আইয়ুদরাকানি, কেননা আমি মনে করতাম অকল্যাণ যেখানে আছে এটা যদি আমি জানতে পারি, আমার অকার্য যেখানে আছে এটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি এটা বেঁচে বেঁচে চলতে পারবো। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মানুষ, চালাক মানুষ, আল্লাহর নবীকে বলতেন অকল্যাণ কিসে আছে। এমত অবস্থায় তিনি বলছেন, আমরা যে এখন ভালো অবস্থানে আছি, এখন যে আমরা ভালো পজিশনে আছি, আল্লাহর নবীর সাথে আছি, খুব যুগ জামানা ভালো চলছে। এমত অবস্থায় আল্লাহর নবীকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাল বা'দা হাদাল খায়রে মিন শাররিন, আল্লাহর নবী, এই যে আমরা যে এখন সুন্দর আছি, ভালো আছি, ইসলামের ছায়াতলে আছি, এই সুন্দর যুগ জামানার পরে আবার কি কোনো খারাপই আসবে? একটু বলেন তো, খারাপ আসতে পারে কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাম, জি, এই কল্যাণের পরে আবার অকল্যাণ চলে আসবে, মানুষ খারাপ হতে লাগবে, মানুষের নীতি ও গতি খারাপ হতে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাল বা'দা যালিকাল খায়র যালিকাশ শাররু মিন খায়রিন, আল্লাহর নবী এখন ভালো আছি, আবার খারাপ হয়ে যাবে। বলতে চাই, ওই খারাপের পরে আবার কি কোনো ভালো যুগ জামানা দেখা দিবে? তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে বলছে, হুযায়ফা, তুমি শুনে রাখো, জি, এখন ভালো আছো, পুনরায় মানুষ খারাপ হয়ে যাবে, আবার একটা ওই খারাপের পরে ভালো দিক চলে আসবে ঠিকই, তবে ফিহি দাখানুন, ওই ভালোটা একেবারে পূর্ণাঙ্গ স্পষ্ট ভালো হবে না, ওই জায়গায় মানুষ ভালো মন্দ একাকার করে ফেলবে, একটু ধোঁয়াশা যুক্ত হবে, সেটা মানুষ একেবারে স্পষ্ট ভালো বুঝতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো, তারিফু মিনহুম ওয়া তুনকারু, জেনে রাখো তোমরা তাদেরকে চিনতে পারবে। আসলে এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী ওয়া মা দাখানুহু, আপনি বললেন ভালো হবে, কথা ঠিক, তবে ভালোর সঙ্গে দোকান ধোয়া, এটাও হতাশা, এটা আমরা বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, এমন কিছু মানুষ আবির্ভাব হবে, এমন কিছু মানুষের দেখা মিলবে যারা নিজেরাই এমন পথে ডাকবে, আমার পথ বাদ দিয়ে, আমার সুন্নাতকে বাদ দিয়ে তারা নিজেরাই এমন কিছু পথে আহ্বান করবে আর বলবে এটাই রাসূলের সুন্নাহ। এ উপস্থিত জনগণ, এমত অবস্থায় আল্লাহর নবীকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাল বা'দা যালিকাল খায়রি মিন শাররিন, আল্লাহর নবী, আপনাকে আমি বলতে চাই, ওই যে ধোঁয়াশে আপনার ঘোলাটে ভালোর উপরে আবার কি মানুষ খারাপ হতে থাকবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি, জেনে রাখো, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম,
কিছু দায়ী, কিছু ইসলামের দায়ী বাইর হবে, তারা ইসলামের দিকে ডাকবে, তবে নিজেরাই থাকবে তারা জাহান্নামের দরগুড়ায়, তারা এই জাহান্নামের দ্বারে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের পথে থাকবে। কিন্তু মানুষকে তারা বলবে আসেন আসেন, এই পথে আসলে জান্নাত হবে। দেখেন না ইসলামের নাম দিয়ে কত মানুষ আপনাকে আহ্বান করছে, আসেন এই দলে আসলেই জান্নাত হবে, আসেন এখানে নাম লেখালেই জান্নাত হবে। এখন বলতে বলতে কত মানুষ জান্নাতের ফেরিওয়ালা হলো, জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। মানুষকে মনে হয় জান্নাত পকেট থেকে মানুষকে ডেলিভারি দিবে, এইরকম ভাবে শুধু মানুষকে বলে আসেন এই পথে আসলেই জান্নাত হবে। সম্মানিত উপস্থিতি, এমন পরিস্থিতি ঘটবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে বললেন, হুযায়ফা শোনো, যারাই তাদের ডাকে সাড়া দিবে তারাই ফিতনায় নিমজ্জিত হবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সিফহুম লানা, আল্লাহর নবী আপনি তাদের দৃষ্টান্ত বলুন, তাদের আকার আকৃতি বলুন, তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেন, যারা নিজেরাই জাহান্নামের পথে থাকবে অথচ আমাদেরকে ওই পথে ডেকে বলবে জান্নাতের পথে আসো। তাদের আকার আকৃতি কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, তাদের গুণাবলী কেমন হবে একটু বলেন। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে বলছে, হুযায়ফা তুমি এটা জানতে চাচ্ছ, চিনতে চাচ্ছ, তবে এটা অনেক কঠিন বিষয়। কেননা হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, জেনে রাখো তারা আমাদের মতোই মানুষ হবে, তোমাদের মতোই মানুষ হবে, তোমাদের মতোই কথা বলবে, আমাদের মতোই কথা বলবে, তাদেরকে দেখে তেমন চেনা যাবে না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি, যদি পরিস্থিতি এই হয় মানুষের বেশ ধরে, হুজুরের বেশ ধরে, আল খাল্লা পরে, টুপি পাঞ্জাবি পরে তারা ইসলামের কথা বলে, মানুষকে যদি ধোকায় দেয়, ধোকা দিতে থাকে, তাহলে আমরা সেই দিন কি করতে পারি? এমন তো পরিস্থিতিতে আমরা কি করতে পারি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালজাম জামাআতাল মুসলিমিন, হুযায়ফা শোনো, সেই দিন তোমরা একটা ইসলামিক দলের অনুসরণ করিও, একটা ইসলামিক সংগঠন দলের অনুসরণ করিও। এমত অবস্থায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী পরিস্থিতি যদি এমন হয়ে যায়, এমন যদি সংগঠন পাওয়া না যায় যে আসলে যেখানে কোনো প্রকার ইসলাম মানা হয় না, তারাই যারা ইসলামিক দল বলছে, তারাই যদি অনইসলামিক কার্যকলাপ করে, তাহলে আমরা কি করতে পারি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে বলতে, হুযায়ফা শোনো, এমন যদি অবস্থা হয়ে যায় তাহলে ফাতাজিল কুল্লাল ফারাকা কুল্লাহা, তুমি যত দল রয়েছে, যত মত রয়েছে, যত পথ রয়েছে, সব দল মত প্রত্যাখ্যান করিও। কে ইসলামের কথা বলল সে কথা ভিন্ন, কে কি বলছে সেটা ভিন্ন, তবে তুমি একাই একটা গাছের নিচে বসে থাকিও, ওই জায়গা হাত্তা ইদরিকাল মাউত, এমনকি তোমার মৃত্যু হয়ে গেলেও ওই জায়গায় বসে থাকিও, কখনো কোনোভাবে অন্যায়ের সঙ্গে আপোষ করো না। হে উপস্থিত জনগণ, অত্র হাদিস দিয়ে আপনাদেরকে সতর্ক সাবধান করতে চাচ্ছি, কিছুদিনের ভিতরেই আপনার পাশে, আপনাদের কাছে এমন কেউ আসতে পারে যার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা বাঙালি মানুষ, আপনার আমার ঈমান একেবারেই কচু পাতার পানির মতো টলমল টলমল করতে থাকে, কখন কোন দিকে টলে যায় বলা বড় মুশকিল। আপনার ঈমান 4 টাকার চায়ে 5 টাকার চায়ে বিক্রি হয়ে যাবে আপনি যেই দিন বলবেন আমার নেতা অমুক 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 অমুক। হ্যাঁ উপস্থিত জনগণ, কথা বুঝতে পারলেন কিনা জানি না, এই যে কিছুদিন পরেই আপনাদের ঈমান 5 টাকার চায়ে বিক্রিত হবে, আপনি বলবেন এই, তারপর কিছুক্ষণ পরে কথা উল্টে যাবে, আপনি কথা অন্য পাল্টিয়ে ধরবেন। তার মানে একটা নীতি গতিতে আসতেছে, সেই নীতি গতিটা কি? নির্বাচন। কথা মনে হয় বুঝে আসে না আপনাদের। আরে আপনার ওই চায়ের স্টলে
আপনার কত কথার পরিবর্তন হচ্ছে মানুষের, আপনি সেই জায়গায় বসে আছেন, কেউ বা এই 5 টাকা 4 টাকার চায়ের জন্য এখানে দিন রাত কাটাতে থাকে। এই জন্য আমি বলি 4-5 টাকার চায়ের ভিতরে আপনাদের ইমান, আপনার ইমান টলমল করে কখন কোন দিকে যাবে। আপনাকে বলতে চাই, এই পচা নীতি ও গতি বাদ দিয়ে আপনাকে নির্ভীক সৈনিক হতে হবে নিজের ইমান বাঁচানোর জন্য। হ্যাঁ উপস্থিত জনগণ, তাই আজকের এই মাহফিলে আর কিছু যদি বুঝতেও না পারেন, আপনার আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি তা হলো ইসলামী শরিয়ার মূল জরুরি বিষয় হলো 5টি, যেটার কোনো পরিবর্তন নেই। একেবারে আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এই 5টা নিয়ম, নীতি, হুকুম, আহকাম। আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আছি, জি হ্যাঁ, এগুলা চলবে না। যাই হোক, আর ওইদিকে যাচ্ছি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন থেকে আমরা ইনশাআল্লাহ আজকের এই 5টা বিষয় জানার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার একটা হলো, আগে সিরিয়াল দিয়ে নেই, মনে রাখবেন। 1 নম্বর হলো হিফজুদ্দিন, দিন সংরক্ষণ করা। কি করা? দিন সংরক্ষণ। দিন মানে কি? ধর্ম। দিন মানে ধর্ম সংরক্ষণ। 2 নম্বর হলো হিফজুন নাফস, জীবন সংরক্ষণ, বেঁচে থাকার অধিকার প্রদান করা। 3 নম্বর হিফজুন নাসল, অর্থাৎ বংশ সংরক্ষণ করা। 4 নম্বর হিফজুল আকাল, আপনার মস্তিষ্ক, বিবেক, বুদ্ধিকে সংরক্ষণ করা। 5 নম্বর হলো হিফজুল মাল, মাল সম্পদ সংরক্ষণ করা। এই 5টি, এই শরীয়তের 5টি বিধান আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অপরিবর্তিত ছিল। এটা কখনো পরিবর্তন হয়নি। আর এই 5টার ভিতরে আর যত কিছু আছে সবটাই এই 5টার মধ্যেই সীমাবদ্ধ। আপনি ইসলামিক আলোচনা যারই শোনেন না কেন, যেভাবেই শোনেন না কেন, যত বিষয় শোনেন না কেন, সবগুলি এই 5টার মধ্যেই সীমাবদ্ধ আছে, এই 5টার বাইরে নয়। কাজেই এই মূল 5টা শরিয়াত আমরা আজকে জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে হিফজুদ্দিন, দিন সংরক্ষণ করা। এই দায়িত্ব সকলের। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। বলেন তো কুল্লু মুসলিম মানে কি? বলেন বলেন। কুল্লু মুসলিম, প্রত্যেক মুসলিম। তাহলে মুসলমান চাষাও হতে পারে, মুসলমান ডাক্তারও হতে পারে, মুসলমান ইঞ্জিনিয়ারও হতে পারে, মুসলমান আপনার ঠেলা চালা হতে পারে, আপনার চাষা, ভুষা, ডাক্তার, মাস্টার, কন্ট্রাক্টর, ড্রাইভার, হেল্পার, আরো যত কিছু আছে সবাই মুসলমান হতে পারে কিনা? তাহলে আল্লাহর নবীর কথাটা, হাদিসটা বুঝেন। আল্লাহর নবী বললেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। আসলে ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা বুঝেন? তাহলে যারা মাদ্রাসায় আমরা পড়েছি, পড়াই, আমাদের জন্যই শুধু ফরজ, না আপনার জন্য ফরজ? স্কুল কলেজে হেডমাস্টারের জন্যই শুধু ফরজ, নাকি চাষারও জন্য ফরজ? যে ব্যক্তিটা আপনার ঠেলা ভ্যান চালায় তার জন্য ইলম অর্জন করা কি ফরজ? তাহলে এই যে আপনি যে বলেন যে ওস্তাদ জি কালা অক্ষর আমার ভিতরে ঢোকে নাই, কালা অক্ষর আমার জন্য নাই, আমি কালা অক্ষর চিনি না, এরকম বলে কি বলে না? তাহলে একে কি করবেন? একে মুসলিম? আল্লাহর নবীর কথাকে 4 পয়সার দাম দিল? আল্লাহর নবীর কথার 4 পয়সার দাম দিল না। আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। যদি ফরজ হয়, এ মানল না যে এ জানে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এ জানে রমজানের সিয়াম পালন করা ফরজ, এ জানে হজ করা ফরজ, এ জানে যাকাত দেওয়া ফরজ, কিন্তু ইলম অর্জন করা যে ফরজ, এই ফরজ মানবেটা কে?
এ কথা তো আল্লাহর নবী বলেছেন, নাকি আমি পকেট থেকে বানিয়ে বললাম? আল্লাহর নবী যদি বলে থাকেন তাহলে আপনি ওই ফরজ মানলেন, কিন্তু আল্লাহ রাসূলের এই কথা না মানলে আপনি জান্নাত যাবেন কি দিয়ে? আপনার মুখে কথা কি মানায় যে আমার অন্তরে, আমার ভিতরে কালা অক্ষরের জ্ঞান নাই? জি না, অসম্ভব। আপনাকে ইলম শিখতেই হবে। যদি আপনার ব্রেন চলে, আপনাকে অবশ্যই দ্বীনি ইলম অর্জন করতেই হবে, বিকল্প কোনো পথ নেই। আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আপনি ডাক্তার হন, আপনি মাস্টার হন, আপনি কন্ডাক্টর হন, আপনি ড্রাইভার হন, আপনি চাষা হন, আপনি জেলে তাঁতি যাই হন না কেন, আপনাকে দ্বীনি ইসলাম, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে হবে। তাই বলে আমার মতো বক্তা হয়ে বক্তব্য দিতে হবে এমনটা নয়, তাই বলে ডক্টর জাকির নায়েক হতে হবে আপনাকে এমনটা নয়। তবে আপনার দিনকে সংরক্ষণ করার জন্য যা প্রয়োজন আপনাকে তাই জানতে হবে। আপনি যেই ধর্ম মেনে চলেন, এই ধর্ম রক্ষা করার জন্য আপনার যা প্রয়োজন তাই শিক্ষা অর্জন করতে হবে। আপনি যদি ইলম না জানেন, তাহলে আপনি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না অন্য কিছু, আপনি কখন যে কিভাবে দিন নষ্ট করে ফেলবেন আপনি কখনো চিনবেন না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ঈমানের দাবিদার রয়েছে, অনেক মানুষই, অনেক মুসলিমই মুমিন দাবি করে ঠিকই, তবে তারা মুশরিক হয়ে আছে। কখন কখন জানি সে মুশরিক হয়ে গেছে, কখন কখন সে যে হিন্দু হয়ে গেছে, কখন কখন জানি সে বৌদ্ধ হয়ে গেছে, সে নিজেও বুঝতে পারে না। কারণ আপনি ইলম জানেন না। যেই ইলম দিয়ে আপনার ঈমান রক্ষা হবে, যেই ইলম দিয়ে আপনার দ্বীন রক্ষা হবে, শরীয়তের জরুরি ভিত্তি হলো আপনাকে দ্বীন সংরক্ষণ করতে হবে, আপনার ধর্ম সংরক্ষণ করতে হবে, তা হলো ইসলাম সংরক্ষণ করতে হবে। আপনি যদি দ্বীন সম্পর্কে নাই জানেন, তাহলে সংরক্ষণ করবেন কি দিয়ে? বুঝলেন না? আপনি যদি ধর্ম সম্পর্কে ওয়াকিফাল নাই হন, আপনার কিছুই যদি জ্ঞান না থাকে, তাহলে আপনি এটা সংরক্ষণ করবেন কি দিয়ে? হ্যাঁ উপস্থিত জনগণ, আপনার দ্বীন সংরক্ষণ করার জন্য সবচাইতে জরুরি দামি জিনিস হলো আপনাকে উসুলুদ্দীন জানতে হবে। আল উসুলুদ্দীন ও সালাসা, দ্বীনের মূলনীতি হলো তিনটি। দ্বীনের মূলনীতি তিনটা আপনাকে আগে জানতে হবে। দ্বীনের মূলনীতি কি? দ্বীনের মূলনীতি এক নম্বর হলো মারিফাতুল আবদে রাব্বাহু। একজন বান্দা তার রব সম্পর্কে জ্ঞান অর্জন করবে, তার রবকে চিনবে। আপনি আমি যেই রবকে পূজা করে থাকি, যেই রবের আরাধনা করে থাকি, যেই রবকে সাজদা দিয়ে থাকি, এই রবকে আপনাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে মারিফাতুল আবদে দীনাহু, আপনাকে অবশ্যই দ্বীন সম্পর্কে জানতে হবে। এরপরে আপনার নবী সম্পর্কে আপনাকে জানতে হবে। আমরা জানি কবরের প্রশ্ন তিনটা, আপনাকে জানতে হবে কবরের প্রশ্ন এই তিনটা হলো দ্বীনের মূল ভিত্তি। এগুলো আপনাকে আমাকে শিখতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মুসলিম নিচে নামতে 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 এত দূরে নেমে গেছি যে যেটা আর মুখে ভাষায় প্রকাশ করা যায় না। আপনাদেরকে বলতে চাই, দেখেন আমরা ওই অন্য ভাইদেরকে বলি যারা মাযহাবী, তাদেরকে রাগ করে বলি কেন? তারা হচ্ছে তাকলিদপন্থী, মানুষের তাকলিদ করে, অন্ধ অনুসরণ করে। আপনাকে বলতে চাই, আপনি কি অন্ধ অনুসরণ বাদ দিয়েছেন? আপনিও কিন্তু মানুষ পূজা শুরু করে দিয়েছেন। দেখেন, আপনি আগেই ধারণা করেছেন যে অমুকে যখন আলোচনা করবে তখন শুনবো, ইনি আলোচনা করলে শুনবো না, এরকম একটা ধ্যান ধারণা মন মগজ তৈরি করে নিয়েছেন। তাহলে দেখা যায় যে আমরাও কিন্তু যারা নিজেদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক জীবন গড়ার জন্য আমরা বলতেছি, সহিহ আকীদার অনুসারী বলতেছি, তারাও কোনো দিক থেকে কি হয়ে গেছি, মানুষ পূজা শুরু করে দিয়েছি। বিশেষ করে নাম করা কেউ আসলে তাদের কথা শুনতে হবে, আর যারা আছে তাদের কথা শোনা যাবে না। তাহলে এক পর্যায়ে আমরা কি করলাম? মানুষ পূজা শুরু করে দিলাম। অথচ শোনা জরুরি, যা হোক না কেন আপনাকে শুনতে হবে। শোনার পরে যে তদন্ত করে দেখতে হবে যে আসলে এটা ভালো কি ঠিক ভালো না। যদি ভালো হয় মানতে হবে, নয়তো কি করাতে হবে? ছেড়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে কবুল করলেন। এজন্য আরেকবার আল্লাহ তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবত কোরআন ও সহিহ সুন্নাত থেকে কিছু আলোচনা শুনে আসছিলাম। আমার পরেও আমার ভাই তিনি কথা বলবেন। আমি এ পর্যায়ে আপনাদের সামনে একটি বিষয় স্পষ্ট করতে চাচ্ছি, যে বিষয়টির নাম হলো ইসলামী শরিয়ার অপরিহার্য বিধানসমূহ। ইসলামী শরিয়াতের অপরিহার্য জরুরি যেগুলি, এগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেক সময় শাখা প্রশাখা মাসালা নিয়ে এগুলো নিয়ে দ্বন্দ্ব করি, আমরা এগুলো তো দ্বন্দ্বতে যাব না। আমরা আজকে ইসলামের এই ইসলামী শরিয়ার যেই জরুরি বিধানগুলি, যেগুলো বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কখনো পরিবর্তন হবে না, এইরকম বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যেটা স্পষ্ট করতে চাচ্ছি তা হলো এই, যে ইসলামী শরিয়ার মূল যেই জরুরি বিষয়গুলি আছে এগুলো পাঁচটা। কয়টা? অনেক বিধান আগে ছিল এখন নাই, মাঝখানে ছিল পরবর্তীতে উঠে গেছে, এগুলোর পরিবর্ধন হয়েছে, কিন্তু পাঁচটা এমন বিধান রয়েছে যেটা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কখনো পরিবর্তন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা পর্যন্ত পরিবর্তন হয়নি, কাজেই আর পরিবর্তন হবে না। এমন জরুরি বিষয় হলো কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদের যদি অনুকূলে, আমার যদি অনুকূলে আপনারা থাকেন, আপনারা যদি সায় দেন, তাহলে ইনশাআল্লাহ যথাসময়ে এগুলো আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মর্মে বাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বা আপনারা যারা আশেপাশে আছেন সকলকে বলছি, সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, দিনকে জানার জন্য, ইসলামকে বুঝার জন্য আপনাদেরকে মাঠে এসে সামিয়ানার নিচে বসে থেকে আলোচনা শুনবার জন্য অনুরোধ রাখছি। ভলান্টিয়ার যারা আছেন, যারা আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়েছেন, আপনারা আজকে আলোচনা তেমন শুনতে হবে না, কান পাতে থাকেন আর লক্ষ্য করেন কে কোথায় গন্ডগোল করছে, গন্ডগোল বন্ধ করে দিবেন। এরপরে যারা হাটি বাড়িতে রয়েছে, আপনার বিভিন্ন মেলায় থাকে, আমি আসতে গেলে দেখলাম কিছু মেয়ে ছেলে রাস্তায় ঘুরছে, এমন যেন না হয়। কারণ আমরা আজকে এখানে নেকির জন্য এসেছি। কিসের জন্য? নেকির জন্য এসেছি, সওয়াবের জন্য এসেছি। এই সওয়াবের থেকে আশায় এসে যদি দেখা যায় সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যায়, জিনিসটা কি ভালো হবে? একজন কোনো কিছু শ্রম দিল না, কোনো টাকাও পেল না, এমন। আবার আমি শ্রম দিলাম কিন্তু টাকা পেলাম না, তাহলে কি দুইজন সমান হলো? বরং আবার যদি দেখা যায় শ্রমও দিলাম, টাকা তো পেলামে না, বরং পকেট থেকে খরচ হয়ে গেল, তাহলে কি জিনিসটা আরো ভালো হবে? তাহলে আরো খারাপ হয়ে যাবে। বিষয়টা আমি এভাবে বুঝাতে চাচ্ছি, যারা তো আসলো না সেটা ভিন্ন কথা, আসলামই যখন, কিন্তু যদি কোনো কিছু না পাই তাহলে ভিন্ন হয়ে গেল। আবার আসলাম যখন, এসে যদি আবার নেকির পরিবর্তে পাপ কামাই করে যাই, তাহলে আমরা হব কি? আপনি আমি হব হতভাগ্য, আমরা হলাম দুর্ভাগা। কাজেই যাতে করে এখানে আসার পরে পাপ না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। বলবেন ওস্তাদজি মাহফিলে এসেছি, পাপ হবে কেমনে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যারা রাখো, তোমরা ভালো এবং মন্দকে, সত্য এবং মিথ্যাকে একসাথে মিশ্রিত করিও না, জানার পরেও। আপনি আমি ভালো জানি বেগানা নারীর সামনে যাওয়া যাবে না, আপনি আমি ভালো জানি পরপুরুষের সামনে যাওয়া যাবে না, আপনি আমি ভালো জানি একজন নারীর সঙ্গে নির্জনে কথা বলা যাবে না,
আপনি আমার ভালো জানা আছে যে অবৈধভাবে কারো গায়ে হাত দেওয়া যাবে না, এটা ভালো জানা আছে। কিন্তু মাহফিলে আসার কারণে এই ধরনের যদি সময় সুযোগ কারো সুযোগ হয়ে যায়, এগুলো যদি কেউ ফায়দা উঠানোর চেষ্টা করে, বলেন তো পাপ হবে কি হবে না? কিছু যুবক দেখেন আশপাশে আছে, কিছু মেয়ের সঙ্গে নির্জনে কথা বলছে, তাহলে ওকে পাপ করছে না নাকি করছে? এটা কার দ্বারা হলো? এই মাহফিলের দ্বারা হয়েছে। এই মাহফিল যদি আজকে না হতো, ওই নারী পুরুষটা, ওই মেয়ে ছেলেটা ওই ঝোপঝাড়ে দাঁড়িয়ে থাকতে পারতো না। তাহলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে পৃথিবীবাসী, তোমরা জেনে রাখো, তোমাদেরকে বলছি, তোমরা ন্যায়ের কাজে পরস্পর সহযোগিতা করো, অন্যায়ের কাজে কখনো সহযোগিতা করো না। যদি তাই হয়, আর আমাদের এই মাহফিলের কারণে যদি ছেলে মেয়েরা নির্জনে ঘুরে বেড়াতে পারে, নির্জনে কথা বলতে পারে, তাহলে তারা ওই নির্জনে কথা বলে যেই পাপ করেছে, মাহফিল কমিটিকে সমান ভাগ নিতে হবে পাপের। বুঝলেন না মনে হয়? আপনাদেরকে বললাম ফতোয়া আপনি উল্টানোর চেষ্টা করেন, দেখেন তো পারেন কিনা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কাজেই যারা স্বেচ্ছাসেবক আপনারা আছেন, খুব কঠোর হাতে দমন করতে হবে। কেউ যেন কোথাও একাকী দাঁড়িয়ে থাকতে না পারে, এদিকে খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, মাহফিল করে এইভাবে দিনরাত আলোচনা করে মানুষকে ইসলাম বুঝাতে হবে, বা এই পদ্ধতি গ্রহণ করতে হবে। এইটা হয়তো মানুষের আগে জানা ছিল না। মানুষ কেন জানে আজকে ইসলাম প্রচারের মাধ্যমটা এই হতে হতে ইসলামিক মাহফিল, তাফসির মাহফিল ইত্যাদিতে নিয়ে আসলো। আমি আপনাদেরকে উপদেশ দিতে চাই, আজকের মাহফিলে কম করে হলেও আপনাদের 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ আছে। আপনাকে বলতে চাই, এতে যে মানুষ উপকৃত হবে, তার থেকে বলতে চাই আপনারা প্রতি মাসে একটা করে দার্স নেবেন, ইসলামিক হালাকা মসজিদ ভিত্তিক হবে। আপনাদেরকে বলতে চাই, পাড়া গ্রামে আপনাদেরকে ইসলামী দার্স চালু করতে হবে। পাড়া গ্রামে প্রত্যেকটা মসজিদে, অক্তিয়া মসজিদে দার্স চালু করতে হবে, যেখানে কোনো পাপ থাকবে না, পাপ মুক্ত করে ইসলাম প্রচার হবে। ওই দার্সে নারীরা, মহিলারাও আসবে এবং সেটা সুন্দরভাবে ব্যবস্থাপনা থাকবে। কিন্তু এইভাবে ওপেনভাবে খোলা মাঠে কজনকে আপনি পাহারা দিবেন? আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি আসলে মানুষকে কিছু জানাতে চান, মানুষকে কিছু শিখাতে চান, মানুষকে যদি ইসলাম বুঝাতে চান, তাহলে এই ধরনের পথ পদ্ধতি বন্ধ করে দিয়ে মসজিদ ভিত্তিক দার্স চালু করতে হবে, পাড়াগ্রাম ভিত্তিক ইসলাম